তাদের যেরকম প্রজেক্ট আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব এবং তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট হোক আর্থিক সাপোর্ট হোক তা কন্টিনিউ করবে এবং দে হ্যাভ অ্যাসিওর্ড আস ইনফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করেছি তার চেয়ে বেশি করে আমরা আগ্রহ করবো এবং চায়না এবং কানাডা বলছে যেটা করেছি আরও নতুন সো এটাই মূল জিনিস তাদের কিছু কিছু বিষয়ে ইস্যু থাকতে পারে সেটা বলে আমরা যথেষ্ট সম্ভব অ্যাড্রেস করবো আমরা সময় নেব না ওরা বলেছে যে এর আগের সময় অনেকদিন ফেলে রাখতো এই করতো আমাদের ইস্যু হলো আগের অনেক সমস্যা অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা এবং আমাদেরকে শোধ করার কমিটমেন্ট আছে এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে কিন্তু আমরা বলছি এটা দেখবো যাতে অ্যাসিওর্ড হয় যে ভবিষ্যতে যে সময় টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয় সময় মতো ব্যবহার হয় এবং কোয়ালিটি গুণগত ব্যবহার হয় এই জিনিসগুলো তো ওরা অনেক বেশ সবাই কনভিন্স আজকে দেখেন না আজকে কী লিখেছে ইকোনমিক্সে কাভার পেজটা দেখেন কী লিখছে ওকে বাংলাদেশ বিগিংস ওরা বলছে আমরা তো জানি না ওরা লিখছে বাংলাদেশ বিগিংস সেকেন্ড তার মানে এটা পজিটিভলি বাংলাদেশের দিকে তো সমস্যাগুলো আছে বিশেষ করে আগের সরকারের যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছে এটা হরেন্ডাস এটা আমরা আর্থিক দিয়ে সারে তুমি তো জানো ফরেন নেই ট্রেড নেই তাই না কত লোক এখন আমরা প্রেশারের প্রতি অনেক প্রজেক্টগুলো তোমার যদি না নিলেও চলতো এখন কিন্তু বোঝা আমাদের উপরে পড়ছে আপনাদের উপরে ঋণের বোঝা পড়ে যাচ্ছে তাই না সেগুলো তো একটা খুব দুঃখজনক ব্যাপার অতএব আমরা চেষ্টা করবো যতটুকু বিষয় করতে সাহায্য করতে আমাদের যে টিমটা আছে আমি আছি আপনার আরও প্রেক্ষিত লোকজন আছে দেখবেন উই আর অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম যেটা ক্রিয়েট করে গেছি চ্যালেঞ্জগুলো আছে এবং এই চ্যালেঞ্জগুলো আপনার কিছু টের পেয়েছেন তো কিছু চিহ্ন তো দেখতে পাচ্ছেন মোটামুটি আর বিদেশিরা তো ওরা অলরেডি বলছি যে আমরা উই আর নাও কনফিডেন্টলি রেট অফ ইন্টারেস্ট নিয়ে স্যার স্পেসিফিক্যালি বলেছেন যে আমরা রেট অফ ইন্টারেস্ট যাতে কমানো যায় এবং রিপেমেন্ট পিরিয়ডটা যেন বাড়ানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব ওরা সম্মত হয়েছে ওরা বলেছে যে ওরা বেইজিংয়ে হেডকোয়ার্টারে আমাদের এই কনসার্নটা পৌঁছে দিবে এবং তারা শীঘ্রই এই বিষয়ে আমাদেরকে জানাবে আওয়ামী লীগ সরকার এত কোটি টাকা এত লাখ কোটি টাকার বোঝা রেখে গেছে তো কিভাবে 18 লাখ কোটি টাকা একটা ফিগার রাখতে বলেছে আমি মিস করেছি তো সেইটা আসলে আপনাদের জন্য কতখানি প্রেশার এবং সেই প্রেশারটা আসলে আপনারা কিভাবে কমাবে এটা বড় প্রেশার প্রচন্ড প্রেশার কারণ এগুলো নিয়েছে ওরা চুক্তি করে তাই না নিয়েছে এগুলো তো আমাদের ডোনারদেরকে আমরা বলতে হবে যে এটা বিরাট প্রেশার এই যে আমি বলেছি কত জায়গায় গেছে এই প্রজেক্টগুলো আমরা এগুলো রিভিউ করছি দেখছি এবং উই আর অ্যাওয়্যার অফ দ্যাট এটা নিয়ে তো আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে এখানে বাংলাদেশ ব্যাংক ইজ অল ইনভলভ তাই না একটা কথা বলছি এটা একটা অনেকটা আনফর্চুনেট আমি বলবো যে আনফর্চুনেট এটা এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি এটা বলবো না আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে তাই না সারিয়া হ্যাঁ যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবে কোনো এগুলো কত ইস্যু আছে এটা হচ্ছে ডিফিকাল্ট কারণ তাদের সাথে আলাপ করবো নতুন প্রজেক্ট না যারা প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো অতএব চ্যালেঞ্জ বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করবো আপনি কি তাহলে লোন শোধের জন্য আরো বেশি সময় হ্যাঁ তাই না আমরা বলেছিলাম আমরা আলোচনা শুরু আমরা না লোন শোধে ওদেরকে বলছি তোমরা এটা এক্সটেন্ড করো করো এটা তো আপনার একটা চুক্তি হয়ে গেছে তো ডেফিনেটলি আমরা ওই ব্যাপারে তো আমরা বাড়ি যে একটা বেশি সময় দিলে আমাদের ভালো হবে সময় চেয়েছি স্যার বেশি সময় কতদিন এটা কি আমরা চেয়েছি আমরা এখন সুনির্দিষ্ট না ওরা চাইনিজদের বলেছি যে ওরা বলছে আমরা এগুলোতে ডিসিশনের ব্যাপারে সে তো কিছু বলবে বাট আমরা বলেছি আমাদের ইচ্ছাটা যে এটা তোমার সুদেরটা কমাও বিষয়টা কমাও ওরা তখন বলছে আমরা উইল গেট ব্যাক স্যার আপনি স্যার ওই যে আউটস্ট্যান্ডিং ফিগারগুলো যদি বলে দিন স্যার মানে চীনের সঙ্গে আমাদের স্যার লোন ধরেন আজকে কোন যদি বলতে চাইছে মানে এই পর্যন্ত বিলিয়ন লিখবো সাপ্লায়ার্স ক্রেডিটটা নিয়ে তো কনসার্ন আমাদের বেশি স্যার ওইটা একটু যদি বলেন টোটাল ডিসবার্স এই পর্যন্ত প্রায় 4 বিলিয়ন চায়না থেকে স্যার 4 বিলিয়ন বিভিন্ন প্রকল্পে প্রায় 4 বিলিয়ন টোটাল ডিসবার্সমেন্ট ওদের কমিটমেন্ট স্যার আছে কমিটমেন্ট তো আছে আমাদের প্রকল্প ওয়ারি যেগুলো চলছে সেখানে 7 বিলিয়ন প্লাস